আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আপনাদের সবাইকে বলবো কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয়। আমি ভাব সম্প্রসারণ লেখার নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম একটা এবং নবম দশম শ্রেণীতে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম একটা। তাহলে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম হচ্ছে দুইটা। তো আপনারা এখন দেখবেন আমি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয় তার নিয়মটা শেখাচ্ছি। প্রথমে আপনি নবম দশম শ্রেণীর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রথমে মূল ভাব লিখবেন। মূল ভাব লেখার পর এই মূল ভাবটা লিখবেন 2 লাইন এবং দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে সম্প্রসারিত ভাব। আমার সাথে সাথে দেখেন আমি বোর্ডে লিখতেছি, দেখেন সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাবটা আপনার লিখতে হবে বিস্তারিত, একটু বৃহৎ আকারে লিখতে হবে এবং শেষের যে বিষয়টা হচ্ছে আপনি মন্তব্য লিখবেন। আমার সাথে বোর্ডে খেয়াল করবেন যে আমি মন্তব্য লিখছি। তো রচনাতে একটা স্টেপ হচ্ছে রচনার শেষে লিখতে হয় উপসংহার এবং ভাব সম্প্রসারণ শেষে লিখতে হয় মন্তব্য। এই মন্তব্যটা আপনার 3 থেকে 4 লাইন লিখতে হবে। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ভাব সম্প্রসারণ লেখার নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত পেজ লিখবেন। পেজের বিষয়টা হচ্ছে আপনি 2.5 পেজ বা 3 পেজ, কমপক্ষে আপনার 2.5 পেজ লিখতে হবে ভাব সম্প্রসারণ লেখার নিয়ম। আশা রাখি আপনারা ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা বুঝতে পেরেছেন। এখন ভাব সম্প্রসারণের নিয়ম হচ্ছে দুটা, নবম দশম শ্রেণীর একটা আর একটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর। নবম দশম শ্রেণীর মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য লিখে লিখতে হবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে প্যারা করে করে লিখতে হবে, স্টেপ আকারে লিখতে হবে প্রতিটা পদক্ষেপে। তো ভাব সম্প্রসারণের নাম্বার হচ্ছে 10। সবাই 2.5 পেজ বা 3 পৃষ্ঠা লিখলে